হ্যাঁ, এখান থেকে দেখবেন, এখান থেকে দেখে একটু ওগুলা ওগুলা দেখে দেখে করার চেষ্টা করে ফেলবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ওটাই, হ্যাঁ। আচ্ছা জাস্ট স্যার। আপনি এটা কোডটা একটু ওপেন করে ওইটা প্রশ্নে যেটা বলছে ওটা একটু বলবেন, আর এই কোডটা কতটুকু কিভাবে কি এটা একটু মানে বর্ণনা করবেন, আর কোন জায়গা থেকে কিভাবে কিভাবে সার্চ দিতে হয়, কিভাবে চ্যাট জিপিটি তে আনতে হয়, হালকা পাতলা একটু এভাবে বুঝাই দিবেন। বাদ চ্যাট বাকিটা আমি ওটা দেখে দেখে। করতে দিবে না স্যার, চ্যাট জিপিটি ইউজ করতে দিবে না। চ্যাট জিপিটি, জিমিনি, এআই জাতীয় যে কোনো ইউজ করে করলে আপনাকে ইনস্ট্যান্ট ইয়ে করে দিবে স্যার। আচ্ছা 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 ওটা ইউজ করা যাবে না, আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন এটা? হুম। আচ্ছা, এমনি আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আমি যেটা দেখাই আচ্ছা দিচ্ছি তাহলে ওগুলো ওগুলো এটাতে হয়ে যাবে আশা করি। আচ্ছা, তাহলে আপনি কোডটা একটু বুঝাই দেন। হ্যাঁ, ওইটাই। আমি স্ক্রিনটা শেয়ার করি। স্যার দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে গিয়ে আহ, আমার ইয়েতে ওপেন করি। একটু হচ্ছে গিয়ে জব টু। স্যার, আপনি ওই যে কম্পিউটার অপারেশন লেভেল জি, 3 দিতে চাইলেন, ওটা দিছেন? হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশন করছি তো, 11 তারিখে যাব। আপনি ভালো কথা মনে করছেন, আমি আপনারে বলবো, ভুলে গেছি। আচ্ছা আচ্ছা এগারো আচ্ছা আচ্ছা তারিখে আচ্ছা যাব স্যার। এই আচ্ছা একটু, আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। মোটামুটি আমি ইউটিউব দেখে অনেক কিছুই শিখলাম। আর রিটেনটা হচ্ছে ওনারা একটা শীট দিছে প্রায় 300 সাড়ে 300 কোশ্চেনের বেশি, ওটা হুম পড়তেছি। হুম কম্পিউটার অপারেশন লেভেল 3 টুলস অনেক স্যার, সেটাই, ওনারা অনেকগুলা বুঝছেন? দিছে। মানে টুলসই যদি দিই তাইলে ওই রকম হবে, ওগুলো সব টুলস, যা দিছে সবই টুলস। জি, ওইটাই। আচ্ছা, যাক। তবে তারপরেও আপনার 11 তারিখ কোনটা আসতেছে, জি, যদি সম্ভব হয় আমি আপনাকে, যদি আমি অ্যাসেসমেন্ট পাই জি জি স্যার, তো যদি হয় তাহলে তাহলে দেখাবো। আমাদের একটু জানাবেন, তাহলে একটু ভালো হ্যাঁ হবে আর হ্যাঁ, কি। সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই, যেটা রিসেন্ট আচ্ছা, যা তাহলে আমি করার হচ্ছে আমি আগে দেখবারে। পোর্টফোলিওটা দেখাই। হ্যাঁ, আগে প্রথমে হচ্ছে পোর্টফোলিওটা দেখাই। এখান থেকে হচ্ছে আমি আচ্ছা আপনাকে আচ্ছা, জি স্যার। হ্যাঁ, কোডে সহ ওপেন করে আমি এরপর আপনাকে বলতেছি। আগে হচ্ছে আমি ইয়েটা ওপেন করি হোমে, যেমন হচ্ছে এটা। আর হচ্ছে গিয়ে আমি পিএস কোডটা ওপেন করি। এখান থেকে আমি ফোল্ডারটা ওপেন করে নিই। আচ্ছা, এটা ট্র্যাক করে নিয়ে আসি, এত কষ্ট করবে কি? আচ্ছা, এই যে আমি ইয়েটা নিয়ে আসলাম শুরু থেকে। হুম, হুম। ওকে, ফাইন। আচ্ছা, আমি আপনাকে প্রথমে আগে ইয়াটা বলে দিই, মানে ওয়েবসাইট থেকে কি কি করতে আসবে সেটা একটু বলি। হ্যাঁ, এই হুম, মানে এই আপনার রিকোয়ারমেন্টে যেটা যেটা থাকবে। রিকোয়ারমেন্টে প্রথম কথা হচ্ছে, আমার এখানে একটা নেভিগেশন বার থাকবে। সেখানে একটা এই যে এরকম একটা লোগো আপনি বানায় নেবেন, লোগো থাকবে। হুম, হ্যাঁ, হুম। যেটা হচ্ছে আপনার আচ্ছা নিজস্ব আচ্ছা, বানানো। আরে, সমস্যা নেই। আম্মু কল দিছিল। আচ্ছা, স্যার, সমস্যা নেই। কথা বলে নিতে পারেন, সমস্যা নেই, আমি ফ্রি আছি। তাহলে আমি হচ্ছে গিয়ে 2 মিনিট একটু কথা বলি হুম, না। হুম। হ্যাঁ হ্যাঁ, কথা বলে আসেন, সমস্যা নেই। ওকে স্যার। তারপর হচ্ছে এখানে আমাকে হচ্ছে 5টা এরকম পেজ লাগবে, যেটা হচ্ছে আপনি 5টা নাম। পাঁচটা হচ্ছে মেনু, হ্যাঁ মেনু তৈরি করছি। হ্যাঁ, মেনুতে হ্যাঁ 5টা নাম, যেটা হচ্ছে 5টা নামে আপনার 5টা পেজ থাকতে হবে এরকম, বুঝতে পারছেন? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার দ্বিতীয়। এটা তো এইচটিএমএল পেজ তাই না স্যার, ওই যে ওইখানে দেখলাম। জি জি,
এইচটিএমএল না, এইচটিএমএল এর পেজ না এটা, না বুটস্ট্র্যাপ থেকে? না না, বুটস্ট্র্যাপ থেকে, সবগুলো বুটস্ট্র্যাপ থেকে নেওয়া। বুটস্ট্র্যাপ আচ্ছা, থেকে, আচ্ছা এবার আচ্ছা হচ্ছে আমি হচ্ছে চলেন এটা আপনাকে দেখাই দিই, এই জিনিসটা নেভিগেশন বারটা কোত্থেকে নিছিলাম। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। গেট বুটস্ট্র্যাপ। হ্যাঁ, গেট হ্যাঁ হ্যাঁ বুটস্ট্র্যাপ ডট কম লিখলে চলে আসবে, আপনি এন্টার দিবেন, একবারে এই যে চলে আসছে একদম। এরপর হচ্ছে ডক্স, ডক্সে যাবেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ইন্ট্রোডাকশন। তো আচ্ছা একবারে আচ্ছা। শুরুতে, একবারে শুরুতে যখন আমরা এই যে এখানে অনেকগুলো কোড লিখছি না স্যার, এখানে শুরুতে আপনি কিছু যখন লিখেন না, হুম। তখন হচ্ছে আপনি এই যে ডক্সে এসে এই যে 2 নাম্বার পয়েন্টটা আছে না, এই যে 2 হ্যাঁ নাম্বার, হ্যাঁ। 2 নাম্বার এই যে এই 2 নাম্বার পার্টটা কপি করে নিয়ে বসাবেন। কারণ কেন বলি, আচ্ছা কারণ আচ্ছা হচ্ছে আচ্ছা। আমাদের হচ্ছে যে বুটস্ট্র্যাপের লিংকটা আমাকে ইন্টিগ্রেট করতে হবে, বুঝতে পারছেন? তো এগুলা আলাদা আলাদা না করে একবারে পুরো এটা এটা কপি করে, যেমন আমি এরকম যদি নিয়ে যাই, ধরুন আমি দেখাচ্ছি এখানে, এই আমি জাস্ট পেস্ট করে দিলাম, এই দেখছেন আমার অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমি হচ্ছে এই যে এটার হুম। ভিতরে আমি এখানে আমার যা যা লেখা দরকার আমি এগুলো সবগুলো লিখতে পারবো। এই যে আমার হচ্ছে এই যে এই লিংকটা, ওকে আর ওকে। হচ্ছে এই লিংকটা, একটা হচ্ছে হেডের ভিতরে, একটা হচ্ছে হ্যাঁ বডির হ্যাঁ। ভিতরে। হ্যাঁ, এটা আমার লাগবেই। বোর্ডের ভিতরে। জি, হ্যাঁ হ্যাঁ। তো এটা জাস্ট ওই 2 নাম্বারটা কপি করে নিয়ে চলে আসবেন, আর হচ্ছে এক্সট্রা করে লিখতে হবে না আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। আমি এইটাই, আমি এই সিস্টেম গুলোই জানতে চাচ্ছি, জি যে বুটস্ট্র্যাপের এগুলো তো টাইপ করা যাবে না, কপিটা কিভাবে লিখবো? জি, এই যে এখানে জাস্ট ক্লিক করলে কপি হয়ে হুম, যাবে বুঝতে অটোমেটিক। পারছি। জি, এরপরে আসেন আমরা হচ্ছে হুম গিয়ে হুম এই নেভিগেশন বারটা, হ্যাঁ, প্রথমে হচ্ছে নেভিগেশন বারটা নিয়ে আসবো। এটা হচ্ছে বুটস্ট্র্যাপে দেখবেন এখানে আছে এই যে কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর মধ্যে এই যে ন্যাব বার দেখছেন, এই যে কম্পোনেন্টস, কম্পোনেন্টস এর ভিতরে হুম হচ্ছে হুম। এই যে ন্যাব ন্যাপ, বার আছে। জি ন্যাপ। হ্যাঁ হ্যাঁ। জি, এই যে এখানে ক্লিক করব আমরা, ক্লিক করে যে এখানে আসলে দেখবেন একটু নিচে আসলে এই যে সুন্দর করে ন্যাব বার রেডি করা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে নিচে গেলে আরো অনেক রকমের পাওয়া যাবে, এই যে সার্চ বক্স ছাড়া। হ্যাঁ, এগুলা এই স্যাম্পল, সাথে সাথে তো স্যাম্পলই আছে তাই না? জি জি, স্যাম্পল আকার আছে এখান সাথে তো থেকে স্যাম্পল আছে, যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবো। নিয়ে নেবেন। এই যে যেমন ধরেন এই যে আমরা কাজ করছিলাম কি, ধরেন আমি এই কোডটা কপি করে নিছি, হ্যাঁ, এখান থেকে আমার হচ্ছে এই এই হ্যাঁ এটা হ্যাঁ। ডিজেবল লেখা আছে, যেমন আমার তো ডিজেবল প্রয়োজন নেই, তাই না? আমার প্রয়োজন হচ্ছে এরকম যেগুলা আমি ওপেন করতে পারবো, এরকম। এই যে আমারগুলো হচ্ছে কি যাতে ক্লিক করলে ওপেন হবে, বুঝতে পারছেন? তো জাস্ট আপনি মনে করেন হচ্ছে কি এখান হ্যাঁ থেকে ঠিক আছে। এটাকে কপি করে নিলেন, নিয়ে ধরেন আমি হচ্ছে এবার আমার কোডে যদি দেখাই, তাহলে আসলে এই যে মনে করেন আমি এই যে ন্যাবের যে ইয়েটা আছে পুরোটাকে এখানে পেস্ট করে দিলাম প্রথমে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আমি আপনাকে কপি করেই দেখাই একটু। মনে করেন আমি এটাই নিলাম, ওকে? তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ। আমি এটাকে একটু কমেন্ট করে রাখি। ধরেন এই যে আমি পুরোটাকে এনে এখানে পেস্ট করে দিলাম ন্যাবটা, এখন যেটা আনছি। তো এটাকে হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট ফরমেশন, ফরম্যাট ডকুমেন্ট করে নিতে পারেন, তাহলে হচ্ছে সুন্দরভাবে সে গুছানো হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমার হচ্ছে গিয়ে এখন যদি আমি দেখেন স্যার, যদি আমি এখানে আসি, এই যে আমি এখন যেটা নিয়ে এসেছি সেটা চলে আসছে এখানে, দেখছেন? হুম হুম হুম। এই যে আমার এখন ডিসেবলটা প্রয়োজন নেই, তখন আমি হ্যাঁ, হচ্ছে এখান ওটা থেকে কোড থেকে মুছে দিব। মুছে দিলেন। আর বাকিগুলো হচ্ছে এই যে এখানে আমি যে একটা এই যে ইমেজ ইউজ করছিলাম আমার আগে, সেটা আমি এই যে এখানে ইউজ করছিলাম এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? এখানে জাস্ট ন্যাপ বারটা কেটে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এখানে হ্যাঁ হ্যাঁ। আইএমজি এর ভিতরে আমি একটা ইমেজ। ইমেজ দিয়ে দিয়েছিলাম, জি, জাস্ট ওইটা। হুম। আর শর্টকাটের জন্য আপনি কন্ট্রোল স্পেস বার চাপ দিলে আপনাকে শর্টকাট শো করবে। এই যে দেখছেন অনেকগুলো আপনি যা যা আচ্ছা আছে আচ্ছা সবগুলো শো করবে, কন্ট্রোল স্পেস বার। আচ্ছা। কন্ট্রোল স্পেস বার, হ্যাঁ। জি, তাহলে আপনার এই যে আপনার এখানে যতগুলো ফোল্ডার ফাইল যা যা আছে না, এগুলো সবগুলো এখানে শো করাবে। হুম হুম। ধরেন আমি এই যে হুম এটা হুম। দিয়ে এবার দিলাম, ওখান থেকে ইমেজের নামটা দিয়ে দিব, হয়ে যাবে। জি, এই জাস্ট আমি দিয়ে দিলাম, এই যে আমার ইমেজটা চলে আসছে। চাইলে এটার আমি হ্যাঁ। হাইট উইডথ কমায় নিতে পারি, সিএসএস হুম করেও হুম করতে পারি, অথবা আমি এখান থেকেও করতে পারি। হ্যাঁ, এটা। হুম হুম। বুঝতে পারছি। আচ্ছা, আর এখানে হচ্ছে বাকি এবার আমার আরো 2টা লাগবে, আপনি আরো জাস্ট এই এখানে এরকম 2টা অ্যাড করে নেবেন আর কি স্যার,
বুঝতে পারছেন? হ্যাঁ ওটা বুঝতে পারছি, ওটা পারবো, ওকে ওকে। হ্যাঁ এখন পারবো। তাহলে এই যে হ্যাঁ, তাহলে এ হলো আমার ন্যাপবারের কাজ, এগুলো নিয়ে আসা। ঠিক, ওকে, তাহলে আমি হ্যাঁ হচ্ছে এটাকে আবার ইয়ে করে দিই। ওকে, আমি হচ্ছে আবার এটাকে আনকাউন্ট করে দিলাম। এই আমার আইটা আসলো। এরপর হচ্ছে এই যে মাঝখানে যে হুম, লেখাটা হুম। লিখছি না, এটা না লিখলেও হবে। বুঝতে এটা পারছি স্যার, আপনি ন্যাপবার তৈরি করতে পারবো। জি, প্রথমটা হচ্ছে ন্যাপবার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কি এই হুম, যে হুম, হুম, হোম পেজে থাকবে আপনার এই যে একটা এই স্লাইডার ব্যানার থাকবে, যেটা হচ্ছে স্লাইড করবে। বুঝতে পারছেন? অটোমেটিক এভাবে হুম, স্লাইড। হুম, 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 এটা হুম। হচ্ছে এই যে ওই টিম। যে কার্লি বাস না কি দিয়ে এটা তৈরি করতে হয় না স্যার? জি জি। ওটা এইচটিএমএল কার্লি বাস না কি যেন একটা কোড লিখছিলাম, মনে নেই এখন আর। না 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 না, ওইটা লাগে না এখন। আপনার HTML CSS কিছু লাগবে না, আপনি জাস্ট এখান থেকে নিয়ে নিয়ে, এই যে মনে করেন আমি ন্যাপবারটা আমি বুটস্ট্র্যাপ থেকে কপি করে নিয়ে রেডি করে দিচ্ছি। ঠিক হুম, আছে স্যার? হুম, দেন হচ্ছে এই যে ব্যানারটা, হুম, এই যে হুম, দেখেন হুম, আমি বলি, এই যে ক্যারোজেল আছে না, হুম। এই যে ক্যারোজেল। ক্যারোজল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ক্যারোজেল। ক্যারোজল। হ্যাঁ, ক্যারোজেলে ক্লিক করলে এই যে এখানে আপনার আসবে অনেকগুলা। আমিও সাজেস্ট করি হুম, সবাইকে হুম, এখান থেকে 6 নাম্বার, যেমন এটা হচ্ছে 1 2 3 4 5, এই হচ্ছে 6 6 না, হুম, হুম, 7 নাম্বার, 7 নাম্বারটা। এই যে 7 নাম্বার, এটা আমি সবাইকে সাজেস্ট করি আর কি, যে এই কোডটা কপি করে নিয়ে সম্পূর্ণ এই কোডটা বসায় দিবেন। শুধু এই যে এখানে এই যে ডাটাবেস ইন্টারভ্যাল মানে কতক্ষণ সময় পরে পরে সেটা, এখানে 10,000 সেকেন্ড মানে এটা হচ্ছে 10 সেকেন্ড। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা জাভা হুম, স্ক্রিপ্ট হুম, বাই ডিফল্ট, তো তো এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট 1000 কে 1 সেকেন্ড হুম, চিনে, হুম। আর 2000 মানে 2 সেকেন্ড। আপনি জাস্ট এখানে আচ্ছা, 10,000 কেটে আপনি 2-3 সেকেন্ড করে দিয়ে দিলেন। ঠিক হুম, আছে? হুম, আর হচ্ছে জাস্ট এই যে এখানে ইমেজ গুলো আছে না, হুম, হুম, এই যে সেটাই। ইমেজের বুঝতে পারছি। লোকেশনটা বলে দিবেন, জাস্ট পাঁচটা বলে দিবেন। আর হ্যাঁ এখানে ইমেজ গুলো এখানে সোর্সটা দিয়ে দেবো। জি জি সোর্সটা দিয়ে দিবেন, আর এখানে কিচ্ছু চেঞ্জ করতে হবে না। বাকি যা আছে সব জাস্ট এখান থেকে কপি করে নেবেন, হুম, এই যে এখানে। এটা সব, এটা সব একবার দেখালে পারবো। জি, এই যে দেখেন আমি জাস্ট এই যে ইমেজের এখানে শুধু এটা দিয়ে দিছি, আর হচ্ছে যে ইন্টারভ্যালটা জাস্ট হুম, হুম, 3000 মানে 3 সেকেন্ড করে দিছি, 3 সেকেন্ড। হুম, বাস, হুম। আর কোনো কিছু আমি হ্যাঁ চেঞ্জ হ্যাঁ। করি নাই। আর হুম। এটা করছিলাম হচ্ছে ওই আচ্ছা, যে প্রত্যেকটা সেকশনই তো কমেন্টের ভিতরে রাখছেন তাই না স্যার? জি জি, এই যে কমেন্ট আছে, এই যে ব্যানার স্টার্ট ব্যানার এন্ড সবগুলো আমি কমেন্ট করে রাখছি। হুম, এই হুম, যে হুম, কমেন্ট করা আছে, হুম, আপনি দেখলেই বুঝতে হুম, পারবেন। হুম, 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 সুন্দর সুন্দর। আর এই যে এই হুম, কাজটা হুম, আছে না, সুন্দর। এতটুকু, এই কাজটা হচ্ছে কি আমি হুম, একটু হুম। অতিরিক্ত করছিলাম, মানে এটা আমি করা আচ্ছা করা আচ্ছা। লাগে না, বাট আমি এমনি নিজে করছিলাম আর কি, বসে বসে। হুম, হুম, হুম। এটা চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। না, হ্যাঁ, মানে হচ্ছে যে এই যে সমস্যা নাই। ইয়েতে আর কি, আমি যে এখানে একটা এই যে মাঝখানে একটা লেখা দিয়েছিলাম যে পার্সোনাল পোর্টফোলিও, এই যে এই লেখাটা জাস্ট, হুম, হুম, হ্যাঁ, এটা এটা আমি কেন হুম, না মানে বলতেছি, এটার জন্য আবার একটু এক্সট্রা করে কিছু সিএসএস লেখা লাগে আর কি আলাদা। তো আসলে ওই এক্সাম টাইমে তো আপনি এত সময় পাবেন না যে আলাদা করে এক্সট্রা হুম, করে হুম, আপনার সিএসএস ডিজাইন এত কিছু করা। হুম, বুঝতে হুম, পারছেন? হুম। এই জন্য। আচ্ছা, এইগুলো আপনার ব্যানার সেকশন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি, এই ওটা না লিখলেও হবে, হচ্ছে ব্যানারটা ছবি আসলেই হলো। ছবি আসলেই হবে, জাস্ট সেটা আপনার স্লাইড করবে তাইলেই হবে। এরপরে হচ্ছে স্যার অ্যাবাউট মি। এই যে অ্যাবাউট মি আপনার মানে ওখানে আপনার লেখা বলবে যে অ্যাবাউট আপনার সম্পর্কে লিখতে, তখন আপনি অ্যাবাউট মি দিয়ে মানে এরকম একটা প্রথমে হেডিং দিবেন। যেমন আমি এই যে অ্যাবাউট মি, আমি হুম, এটা হুম, ইয়ে করি, হ্যাঁ এই যে এই যে এখানে হচ্ছে এই অ্যাবাউট মি স্টার্ট হিয়ার আমি দিলাম আর কি, জাস্ট এখানে আমি কি করছি, জাস্ট এই এখানে রেখে হুম, একটা ইমেজ রাখছি, আর হচ্ছে কিছু লিখা দিছি। তো এর জন্য আমার হচ্ছে গিয়ে প্রথমে আমি কন্টেনার ইউজ করছি আর কি, যে মানে কন্টেনার ইউজ করছি কেন যাতে দুই পাশে একটু ফাঁকা থাকে, এই দুই পাশে এ পাশে আর এ পাশে একটু গ্যাপটা হুম, থাকে। ফাঁকা থাকে, হ্যাঁ। জি, আর কন্টেনার ইউজ না করলে হুম, এটা হুম, হুম, একবারে এখানে চলে আসবে, আর এই লেখাটা একবারে এদিকে চলে আসবে। বুঝতে পারছেন? হুম, হুম। এগুলা হচ্ছে কেন হ্যাঁ বুঝতে বলতেছি, পারছি। এগুলো হচ্ছে অ্যাসেসররা জিজ্ঞেস করে মাঝে মাঝে এই ওরালের মধ্যে,
হয়তো দেখা যায় কি পারি, কিন্তু ওই যে ওই সময় মনে থাকে না অনেক সময়, বুঝতে পারছেন এরকম। হুম হুম হুম। তা আমি হ্যাঁ, জাস্ট, বুঝতে পারছি। হ্যাঁ এখানে জাস্ট এবার হচ্ছে কি আমি একটা ছবি দিছি এক পাশে, আর এক পাশে কিছু লিখে দিছি, জাস্ট অ্যাবাউট মি, জাস্ট আপনি এতটুকু যে নাম, ডেজিগনেশন দিয়ে দিলেন, আর কিছু ওই যে লিখা বলে দিলেন। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য কোডটা কি হাতে লিখবো না কোনো জায়গা থেকে নিয়ে আসা যাবে? না এটা হচ্ছে একটু হাতে লিখতে হবে। আর যদি মানে নিয়ে আসলে এটা ফরম্যাট ওইভাবে পাবেন না। এটা হচ্ছে এরকম, আমি আপনাকে যদি বলি, এখানে জাস্ট কলাম ভাগ করাটা আছে না, এই যে কলামটা আছে, কলাম কলাম, এই যে কলাম, এই যে কলাম, যেমন ধরেন এই যে কলাম ভাগটা আছে হুম না, হুম। আপনি জাস্ট এই হ্যাঁ ভাগটা আপনার এখান থেকে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ। বাকি ইনসাইডে যা যা আছে এগুলো আপনি আচ্ছা পাবেন না। আচ্ছা এগুলো আচ্ছা। আপনাকে একটু হাতে লিখতে হবে। যেমন আমি হচ্ছে প্রথমে, এগুলো হাতে লিখতে হবে, হ্যাঁ। না, জি ওই কলাম কলাম ভাগটা পাইলেও তো অনেক কিছু, কারণ সেকশনটা পেয়ে গেলাম। হ্যাঁ, আর কলাম ভাগের একটা সুবিধা হচ্ছে, কলাম আপনি ওখান থেকে কপি করাচ্ছে দ্রুত আরো করতে পারবেন। মনে করেন এই যে প্রথমে একটা ডিপ থাকবে, যেখানে একটা ক্লাস থাকবে রো, হুম হুম তার ভিতরে আপনি 12 ভাগ করতে পারবেন। তার ভিতরে আপনি যতগুলো ডিপ নিবেন, সবগুলো ডিপকে আপনি টোটাল 12 হুম ভাগ হুম রাখতে পারবেন। 12টা ভাগ, গ্রিড সিস্টেম, যেটা যেটা হচ্ছে 12টা হুম ভাগ হুম করা হুম। হয় আর কি। তো আমি হচ্ছে হ্যাঁ গিয়ে, হ্যাঁ, গ্রেড সিস্টেম। জি গ্রেড এখানে সিস্টেম। হচ্ছে এই যে কলাম রাখছি 4টা, আর ওকে রাখছি হচ্ছে যে 8টা, মানে টোটাল 12টা কলাম। তোমরা দুইজনে মিলে এই দুইটা ডিপ, একটা ডিপ দুইটা ডিপকে আমি ভাগ করে দিছি, বুঝতে পারছেন? আর এখানে ডিভাইস বলে দিছি আচ্ছা আর আচ্ছা। কি, হ্যাঁ মিডিয়াম হ্যাঁ, বুঝতে ডিভাইস। পারছি। হ্যাঁ, কিছু কিছু ডিভাইস বলে দিছি দেখেন। তা এই জন্য যার কারণে হয়েছে কি, এই যে ও হচ্ছে এতটুকু জায়গা নিয়ে আছে, আর ও হচ্ছে বাকি আট যে জায়গা, হুম 8টা হুম কলামের জায়গা নিয়ে আছে, বুঝতে পারছেন? হুম হুম হুম, বুঝতে পারছি এটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি এইগুলো একটু হচ্ছে আপনাকে হাতে কলমে একটু করতে হবে আর কি, কিছু কিছু জিনিস। বুঝতে এই- হবে। হ্যাঁ, আপনি অবশ্য ওই যে মেইন যেগুলো, সেগুলো তো আপনি পেয়ে গেছেন, বুটস্ট্র্যাপ থেকে পেয়ে যাবেন, হুম ওটার হুম। জন্য সমস্যা হবে না। এগুলো এগুলো আমার এখন মনে পড়তেছে যে ডিপকে 12 ভাগে ভাগ করতে হয়, জি করে ইচ্ছা মতো ভাগ ভাগ বসা দিলে ভাগ হয়ে যায়। জি, এই যে তবে প্রথমে আগে রো বলতে হবে, একটা ডিপ নিতে হবে যেটার মধ্যে একটা ক্লাস থাকবে রো, তারপরে হচ্ছে আপনি হুম সেটাকে হুম। 12টা ভাগে ভাগ করতে পারবেন। কলাম জি ভাগ করতে 12টা পারবো, কলামে, হ্যাঁ। জি 12টা কলামে। আচ্ছা, এইগুলো আমার অ্যাবাউট মি। হ্যাঁ, অ্যাবাউট মি বুঝতে যাওয়ার পারছি। পরে এরপর হচ্ছে আমার একটা ইয়ে থাকবে যে এখানে যে চারটা চারটা কলামের জায়গায় আপনি একটা পিকচার রাখছেন। জি জি, 4টা কলামের জায়গায় আমি জাস্ট একটা এই যে পিকচারটা রাখছি। একটা আপনার পিকচার রাখছি, আর বাকি আটটা আটটা কলামের জায়গায় টেক্সটটা দিয়েছেন। টেক্সট দিয়ে দিছি, টেক্সটটা হুম হুম, বুঝতে হেডিং, পারছি স্যার। জি এই। হুম হুম এরপরে মিশন ভিশনও সেম। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার, আমি এখানে একটা হুম এই যে হুম অ্যাবাউট মি যে ট্যাগটা ইয়েটা লিখছি না, টাইটেলটা, সেম কোডটাকে আমি কপি করে হুম হুম আমি জাস্ট এখান থেকে এই যে এই ডিবের মধ্যে যেটা কপি লিখছিলাম না, এটাকে কপি করে আমি হুম শুধু হুম এই যে এখানে বসাই দিছি, এই যে এটার মধ্যে বসাই এখানে বসাই দিছি, বুঝতে পারছেন? হুম 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 হুম, বুঝতে শুধু পারছি। পার্থক্য করছি শুধু হচ্ছে যে এখানে বর্ডারটা দিছি নীল কালারের, আর এখানে বর্ডারটা, নিচের বর্ডারটা দিছি হচ্ছে কালো কালারের, শুধু এতটুকু, হুম হুম হুম। বুঝতে পারছেন? এই যে এখানে, হ্যাঁ এখানে হ্যাঁ। হচ্ছে এই যে বর্ডার ডার্ক, আর এই যে আমার এখানে ছিল হচ্ছে যে বর্ডার প্রাইমারি, হুম হুম হুম, এই। বুঝতে পারছি। আর হচ্ছে বাকি আবার হচ্ছে আমি এটাকে এই দুইটা কলামে, একটা রোতে নিছি, রো নিয়ে এটাকে 6 কলাম দিছি, ওকে 6 কলাম দিছি, হুম হুম হুম, এই। এই যে দেখেন এখানে বুঝতে যে পেরেছি। আমি হচ্ছে নিচে যে রো নিছি, রোর ভিতরে আমি এই যে ওকে দিছি, মিশন মিশন কই, এই যে এখানে দিছি 6টা কলাম, আর এখানে দিছি 6টা কলাম। দেখেন এই যে আমি দুইটা 6টা কলাম ভাগ করছি শুধু এই, এর হুম ভিতরে হুম হুম জাস্ট লেখাগুলো। হুম আর এই যে এই লেখাটা আমি জাস্ট এই যে লরে গিবসন দিয়ে লিখে দিছি আর কি, শুধু হুম হুম, 15টা। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে মিশন এন্ড ভিশন জাস্ট এতটুকু। হুম হুম এরপর আপনাকে বলবে হচ্ছে যে সার্ভিস লিস্ট, সার্ভিস লিস্ট হচ্ছে আপনি লিস্ট আকারে দেখাইতে হবে। দুইটা সার্ভিস হুম লিস্ট, হুম দুই জায়গায় দুইভাবে দেখাইতে হয়। একটা হচ্ছে আপনার হোম পেজে যেখানে দেখাইতে বলবে, এখানে হচ্ছে এভাবে লিস্ট আকারে দেখাইতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি বুটস্ট্র্যাপ থেকে হুম। পেয়ে যাবেন। কিন্তু বুটস্ট্র্যাপ থেকে যে লিস্ট। জি, এই যে লিস্ট গ্রুপ আছে না, এই যে কম্পোনেন্টস এর হুম ভিতরে, হুম, এই লিস্ট গ্রুপ থেকে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো একটা আপনি যেটা পছন্দ হবে সেটা নেব।
জি যেটাই সেটাই, যেটা ভালো লাগে আপনার এখান থেকে দেখে সেটাই নিয়ে নিলেন, ঠিক আছে। হুম হুম নিয়ে হুম, জাস্ট বুঝতে কপি পারছি। করে আপনি জাস্ট ওই যে ওই এর নাম টাম লিখে দিলেন আর কি, আমি এই যে ওয়েব ডিজাইন ডিজাইন এগুলো লিখে দিলাম, এই হুম হুম হুম। এই তাহলে বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে লিস্ট সিস্টেম। এরপর হচ্ছে যে ক্লায়েন্ট ফিডব্যাক, আপনাকে একটা সেকশন ক্রিয়েট করতে বলে যেখানে জাস্ট শুধু ক্লায়েন্টরা ফিডব্যাক দিছে এরকম একটা কিছু। আমি এখানে কিছু হুম স্টার হুম দিছিলাম, অ্যাড করছিলাম, করাইছিলাম আর কি। এখানে অ্যাড না করে আপনি জাস্ট একটা ইমেজ আর কিছু লিখে, একটা ইমেজ আর কিছু লিখে এগুলো দিয়ে দিলে হয়ে যাবে। ওই ওই যে উপরে উপরে যেভাবে আছে অ্যাবাউট মি লিখছি, জি। অথবা অথবা এটা পাওয়া যাবে কিনা? না, এটাতে ওরকম ভাবে পাওয়া যায় না আর কি। পাওয়া যাবে এটা না, না? আচ্ছা। ওরকম ভাবে পাওয়া যায় না। সেদিন একটা একটা দেখছিলাম, মানে জাস্ট কলাম আকারে ওরা ইয়ে করে দিছে, ওরা আর কিছু হুম করে নাই। বাকি সবগুলো হচ্ছে গিয়ে আসলে নিজেদেরকে করা লাগে আর কি। তো এখানে বেশি কিছু বুঝতে কাজ পারছি। নাই। কাজ হচ্ছে আপনার এতটুকু, আমি যদি আপনাকে দেখাই, সার্ভিস শেষ, এই যে এখানে, এখানে প্রথম আমি একটা রো নিছি, যেটাকে আমি কলাম 6 ভাগ করছি, বুঝতে পারছেন। সাইবার করছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি আর একটু এখানে দেখাই আগে। দেখেন প্রথমে আছে আমি এটাকে রো নিছি, আমি এই যে হুম এতটুকু হুম একটা 6 দিছি, এতটুকুকে এরপরে এতটুকুকে 6 দিছি, বুঝতে হুম পারছেন। হুম হুম। এখন আমার হ্যাঁ এই যে হ্যাঁ ছবি এবং লেখাটা পাশাপাশি থাকতে হবে না, হ্যাঁ হ্যাঁ। পাশাপাশি আনতে হবে। তো এটার জন্য আমি কি করছি, ভিতরে আবার রো নিছি আরেকটা, দেখেন প্রথমে তো রো নিয়ে হ্যাঁ 6 ছয় ভাগ করছি, এই যে এই 6 আর এই হ্যাঁ 6 ভাগ করছি, দেন হচ্ছে হ্যাঁ। ভিতরে নিয়ে, ভিতরে আরেকটা রো নিয়ে আমি আবার ভাগ করছি 4 আর 8 এ 6, হুম হুম বুঝতে হুম পারছেন। হুম, বুঝতে পারছি। একটা ইমেজের জন্য আর একটা হচ্ছে ইসের জন্য রাখছি। হ্যাঁ, লেখার জন্য, একটু লেখার জন্য নিছি। হ্যাঁ এই জাস্ট এইভাবে আমি একটা করছি, জাস্ট এই যে এখান থেকে মনে করেন এই এটা আছে না, এটাকে করছি, হুম, এটাকে কপি করে আবার এখানে বসাই দিছি। দেখেন আমার দুটাই হুম, কিন্তু হুম, একই রকম, কোনো চেঞ্জ নাই। একই রকম। আপনি জাস্ট বুঝতে আপনি যা পারছি। ঠিক করবেন, একটা করবেন আর একটা কপি করে বসাই দিবেন, হ্যাঁ হ্যাঁ, জাস্ট এতটুকু পার্থক্য বুঝতে এখানে। পারছি। এই যে মিশন আর ভিশন, যেমন এটা এটা করলেন, জাস্ট এটা কপি করে এখানে বসাই দিয়ে হুম জাস্ট হুম নামটা মিশনের জায়গায় ভিশন করে দিলেন, এতটুকু। হুম হুম এই তাহলে এই এই জিনিসটা এতটুকু কাজ করতে হবে হুম, আপনাকে। বুঝতে হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ফুটার সেকশন, জাস্ট একটা ফুটার ট্যাগ নেবেন, ওইখানে হচ্ছে একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ একটা জাস্ট এই একটা লাইন লিখে দিবেন, এন্ড কপিরাইট রেস্ট্রিক্টেড, এটুক টাকা যা যা হুম থাকে, হুম বেশি কিছু দেওয়ার দরকার নেই ফুটারে আর। হুম আমি হচ্ছে গিয়ে টাইম এন্ড ডেট অ্যাড করছিলাম আর কি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এটা আপনি হচ্ছে হুম গিয়া হুম হুম, আহ, একটা আলাদা ইয়াতে কোড পেয়ে যাবেন, এআই লাগবে না, এআই ছাড়াও পেয়ে যাবেন। ইয়া আছে, আমি আপনাকে দিব ওটা, গিগস ফর গিগস। ওইখানে আপনি এই আচ্ছা যে আচ্ছা। আমি আপনাকে যদি দেখাই, এই যে স্ক্রিপ্টে যাই, তাহলে হচ্ছে এই যে জাস্ট এতটুকু, এটা আপনি সরাসরি কোডটা পেয়ে যাবেন। এটা আপনাকে আলাদা করে লিখতে হবে না, বুঝতে আচ্ছা পারছেন। আচ্ছা আচ্ছা জাস্ট কপি করে এনে বসাই আচ্ছা দিবেন, আচ্ছা হয়ে আচ্ছা। যাবে। হুম, এই যে, কারণ এত সময়ের মধ্যে জাভাস্ক্রিপ্ট আবার বুঝতে মাথায় নেওয়া পেরেছি। একটু কষ্ট হয়ে যাবে, তাই না। আচ্ছা। এই আচ্ছা, তাহলে হোম পেজটা স্যার আপনাকে মোটামুটি বুঝছেন তো না, মানে এই যে হোম পেজটা। হ্যাঁ হ্যাঁ, হোম পেজটা বুঝতে পারছি, এখন করতে পারবো। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমি কি কোড আরেকটা দেখে দেখে দেখাই দিব করতে নাকি পারবো এখন। আপনি অ্যাবাউট মিটাও সেম জিনিস দেখেন, এখানে জাস্ট আপনি একটা ইমেজ দিবেন, হ্যাঁ এখানে কোনো ব্যানার লাগবে না। আর আপনি যদি এখানে আমি যে ইমেজটা দিছি না, এটা না দিলেও কিন্তু ওনারা কাটবে না। হুম। কিন্তু একটা জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে, এই আচ্ছা, যে ওই পেজ আর এই পেজটা একই রকম লাগতেছে, বুঝছেন? আমি জাস্ট ছবিটা রাখছি আর কি। এই যে মনে করেন এখানে অ্যাবাউট মি আছে না, এখানেও অ্যাবাউট মিতেও প্রথমে আপনার সম্পর্কে একটু বায়োগ্রাফি দিতে বলে, ঠিক আছে, আপনাকে বলছে যে বায়োগ্রাফি দেওয়ার জন্য। তো আপনি হচ্ছে গিয়ে, আমি এই জন্য আমি আবার এটাকে সেম ইউজ করছি, ইমেজ আর নিজের সম্পর্কে কিছু লিখে দিছি, এই আমার সম্পর্কে বায়োগ্রাফি আর কি হবে, বুঝতে পারছেন। হুম 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 হুম, জি। তো এই হচ্ছে গিয়ে আমার বুঝতে এতটুকু, পারছি। মানে এখানে আপনারা এক্সট্রা কোনো কাজ নাই, আপনি এই যে হোম পেজে যেটা করছেন না, এটাকে কপি করে আনে এখানে বসাই হ্যাঁ দিবেন। হ্যাঁ। আপনি আমার কোড দেখলে বুঝতে পারবেন, আমি ওইটাই কপি করে দিয়ে দিচ্ছি বাস। আচ্ছা জি। আর এই আচ্ছা যে আচ্ছা এই যে আচ্ছা। এখানে যে স্লাইডটা আছে,
এটা না দিলেও কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন? এটা দিতে বলে না, এটা আমি এমনিই দিছিলাম সবগুলাতে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এখানে দেখেন আমি যখন হোমে যাচ্ছি তখন এটা পার্সোনাল পোর্টফোলিও কোন পেজে গেছে, হোমে না? এটাকে বলা হয় টাইটেল, বুঝছেন স্যার? হ্যাঁ আর হচ্ছে অ্যাবাউট মি তে যখন টাইটেল, হ্যাঁ হ্যাঁ টাইটেল, হ্যাঁ এই যে হ্যাঁ এই হ্যাঁ টাইটেল। হ্যাঁ, এগুলো অবশ্যই মনে করে এই যে এখান থেকে চেঞ্জ করে নেবেন। মনে করেন এই যে এখানে তো হচ্ছে এখানে যে টাইটেলটা, হোম পেজের টাইটেল এটা, আর হচ্ছে কি অ্যাবাউট পেজের টাইটেল, এই যে এখানে অবশ্যই অবশ্যই মনে করে চেঞ্জ করে নেবেন, বুঝতে পারছেন? আর আপনাকে আরেকটা কথা বলি, আপনি যখন কাজ করবেন আগে হচ্ছে বুঝতে কি এই পারছি। 5টা পেজ বানায় নেবেন। হ্যাঁ, ফাইলটা 5টা .html ফাইল ক্রিয়েট হ্যাঁ করবেন। হ্যাঁ বুঝতে পারছি। ক্রিয়েট করার পরে আপনি শুধুমাত্র ওই যে বুটস্ট্র্যাপ থেকে যে প্রথম অংশ কপি করে আনবেন না, তখন শুধু এই যে জাস্ট এই কি কি রাখবেন আমি বলি, কিচ্ছু কাজ করবেন না, আগে এটা পুরোটা এখান ফুল থেকে, ফাইলটাই কপি করে তারপর এডিট করলেই হ্যাঁ তো হয়ে গেল। এখান থেকে মাঝখানের গুলো বসার আগে ফুটার, তারপরে এতটুকু পর্যন্ত করে এগুলা সবগুলোর ভিতরে আগে পেস্ট করে দিবেন। তাহলে হচ্ছে বারবার আপনাকে সব জায়গায় গিয়ে ওই যে ওখান থেকে আনতে হবে না, বুটস্ট্র্যাপ থেকে আনা লাগবে না। তারপরে এবার আপনি এবার রিল্যাক্স, আপনি এবার মাঝে বডিতে যে কাজগুলো করা সেগুলো করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার বডিটা একটু চেঞ্জ হবে। জি জি, বডিটা চেঞ্জ হবে, হেড আপনার বাকি সবকিছু সেম থাকবে। সেম থাকবে, হ্যাঁ। জি। আচ্ছা, তাহলে এটা তো হচ্ছে আমি কপি করে নিয়ে আসছি ধরেন, হ্যাঁ এখান থেকে কপি করা, কারণ সবকিছুই সেম। আচ্ছা, এরপরে আপনাকে দেওয়া হবে, বলা হবে যে কি এক্সিস্টিং ক্লায়েন্টস, মিনিমাম 3টা আপনাকে 3 জনের ইয়া দিতে হবে আর কি। তো এখানে জাস্ট এটা আপনি ইজিলি আনতে পারবেন। এই যে বুটস্ট্র্যাপে আসছেন, এই যে কম্পোনেন্টস এর ভিতরে দেখেন কার্ড, কার্ড, হ্যাঁ কার্ড, কার্ড। জি, এই যে কার্ড, মনে করেন আমি কিচ্ছু লাগবে না, একবার প্রথমটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে নেবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, আপনাদের হচ্ছে যে এই যে স্টাইল লেখা আছে দেখতেছেন না এখানে, হ্যাঁ হ্যাঁ ওয়াইড, হ্যাঁ ওই এইগুলো ঠিক করতে হবে শুধু। এটা আপনাকে দেয়া যাবে না, এটা হচ্ছে ইনলাইন সিএসএস, মানে এই হাইড ওয়াইড গুলো একটু ঠিক করতে হবে। হাইট ওয়ার্ড দিতে পারবেন, কিন্তু আপনার কোডে যদি উনি এই যে স্টাইল অ্যাট্রিবিউটটা পায়, উনি আপনাকে নট এড করে দিতে পারে। হ্যাঁ। মানে ইনলাইন সিএসএস ব্যবহার করা যাবে না। আচ্ছা আপনি আচ্ছা। যদি এটাকে কপি করে নিবেন, বুঝতে পারছেন, আপনি জাস্ট এটা কেটে উঠাই দিবেন। ও, ইনলাইন সিএসএস ব্যবহার করা যাবে না? না, ইনলাইন সিএসএস ব্যবহার করা যাবে না, বুঝতে পারছেন? হুম 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 আচ্ছা, হুম। আমি যদি এবার আমার কোডটা একটু দেখাই, এখানে আসি। প্রথমত আচ্ছা আচ্ছা আচ্ছা। ন্যাপ বার সেম থাকলো, হ্যাঁ ন্যাপ হ্যাঁ বারের হ্যাঁ মধ্যে বুঝতে কোনো কাজ পারছি। করলাম না। ব্যানার আমি দিলাম, ব্যানারে কোনো কাজ নাই এক্সট্রা। বায়োগ্রাফিটাও জাস্ট একই জিনিস, এই যে ক্লায়েন্ট সেকশন, হ্যাঁ এই যে দেখেন আমি হুম এই যে কার্ডটা কপি করে নিয়ে আসছি, দেখেন আমি কিন্তু এখান থেকে স্টাইলটা উঠাই দিছি, এই যে হুম হুম হুম। হ্যাঁ। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কার্ডে বসানোর আগে আপনি এটাকে রো দিয়ে ভাগ করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে কি, এই যে আমি যে এখানে হুম হুম। এই যে কোনো উইথ না দেওয়ার পরেও এটা কিন্তু একবারে একটা নির্দিষ্ট সবগুলো নির্দিষ্ট জায়গায় নিয়ে বসছে, তাই না? বুঝতে পারছেন? এই যে দেখেন এটা কিন্তু এটা থেকে বড় হয় নাই, আবার একটা থেকে কিন্তু বড় হয় নাই, সবগুলো হুম কিন্তু হুম। নির্দিষ্ট জায়গায় আছে, একই সাইজের দেখতে দেখতে মনে হচ্ছে, তাই না স্যার? তো এখানে আপনি হুম। প্রথমে রো নিবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি এই যে এই যে 4টা করে 3টা ভাগ করবেন, যে হ্যাঁ ফোর। কল MD4 করে আপনি 3টা ভাগ করবেন, মানে যে 4 4 4 3 4 12টা, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে এ হচ্ছে 4 ভাগ নিছে, এ 4 ভাগ নিছে, আর এই কার্ডটা 4 ভাগ নিছে, আমার 12 ভাগ কমপ্লিট। জাস্ট আমি এবার আমি কাজ করছি হচ্ছে যে এই শুধু হুম এই যে হুম। কার্ডের মধ্যে স্টাইলটা উঠাই দিছি, আর এই যে ইমেজের এটা বলে বুঝতে দিছি, পারছি। বাস ইমেজের হ্যাঁ 5টা বলে দিছি, বাস আমার অটোমেটিক হয়ে গেছে, আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না আপনাকে, বুঝছেন?
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই হলো আমার জাস্ট ক্লায়েন্ট সেকশন, ক্লায়েন্টের এরিয়া। এই সেম জিনিসটা আপনি সার্ভিস সেকশনে গেলেও পাবেন, ক্লায়েন্ট এরিয়া। জাস্ট তখন কি করবেন, কিচ্ছু করবেন না, এখান থেকে পুরো কোডটা কপি করে ওইখানে বসাই দিবেন, এতটুকু। এটাকে কপি করে নিয়ে ওটাতে বসাই দিবেন সার্ভিসের ভিতরে, বাস হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে এই যে স্কিল ইনফরমেশন, আপনার কি কি স্কিল আছে, কোনটাতে কি স্কিল আছে, এটা অনেকে অনেক ভাবে দেয়। কেউ হচ্ছে বক্স আকারে দেয়, গ্রিড আকারে। আমি হচ্ছে যে এই আকারে দিলাম, হ্যাঁ, প্রোগ্রেস বার আকারে। তো প্রোগ্রেস বার হচ্ছে গিয়ে কেন দিছি, কারণ প্রোগ্রেস বারটা বুটস্ট্র্যাপে সহজে পাওয়া যায়, এই কারণে। প্রোগ্রেস বার আছে। জি, এই যে প্রোগ্রেস দেখতেছেন না কম্পোনেন্টস এর ভিতরে, হ্যাঁ হ্যাঁ এই যে প্রোগ্রেসের ভিতরে হ্যাঁ, গেলে আপনি পেয়ে যাবেন, এই যে দেখছেন, এগুলা পেয়ে এই যাবেন। যে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলাকে জাস্ট একটু একটু এডিট করা লাগে। কেন এডিট করা লাগে দেখেন, একটু খেয়াল করবেন আমার কথাটা। এই যে এখানেও কিন্তু স্টাইলটা আছে, আমি কিন্তু এই স্টাইলটা এখান থেকে দিতে হ্যাঁ পারবো। হ্যাঁ ইনলাইন সিএসএস আছে। জি, ইনলাইন সিএসএস। তো আমি এখানে কি করছি, এই যে আমার এখানে যে প্রোগ্রেসের ভিতরে মনে করেন এখানে যে হুম, সিএসএসটা ছিল, বুঝতে পারছি। স্যার কথা বুঝতেছেন না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে স্যার মানে, শুনতে পাচ্ছেন? জি স্যার আমি শুনতে পাচ্ছি। ও আচ্ছা, 1-2 সেকেন্ড লেটে যাচ্ছে কথা মনে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, লেট হচ্ছে মনে হয়। সমস্যা নেই স্যার, বুঝতেছি। আচ্ছা সমস্যা নেই, আপনি দেখান, আগান। আচ্ছা। তো এই জিনিসটা হচ্ছে যখন আমি এই প্রোগ্রেস বার থেকে নিছি, তখন আমি জাস্ট এখান থেকে স্টাইলটা উঠাই দিছি। তা আমি অ্যাকচুয়ালি নিছিলাম হচ্ছে যে স্টাইল। আহ, এইটা নিছিলাম, এই যে এইটা নিছিলাম। এটা একটা নিয়ে আমি চারটা কপি করে দিয়ে দিছি আর কি, জাস্ট এতটুকু কপি করে নিয়ে চারটা করে দিছি। তো এখান থেকে জাস্ট আমি স্টাইলটা উঠাই দিছিলাম। স্টাইলটা উঠায়ে আমি জাস্ট এতটুকু কাজ করছি, এই যে এটার ভিতরে, এই যে এখানে একটা ক্লাস আছে না, এই যে হ্যাঁ HTML হ্যাঁ এর জন্য এখানে, হ্যাঁ এখানে আমি এই যে সিএসএস এ যদি যাই আপনাকে দেখাই, সিএসএস এ খুব বেশি এটা লেখা লাগে না। এই যে আমি স্কিল 1 দিয়ে আমি একটা ইয়া নিছিলাম আর কি, এই কোথায় ছিলাম, ও আচ্ছা, অ্যাবাউট হ্যাঁ, এই যে এখানে। তো এখানে হচ্ছে গিয়ে এই যে স্যার দেখতেছেন, এই যে এখানে হচ্ছে কি আমি স্কিল হ্যাঁ ওয়ান নামে নামে এখানে এর নাম দিয়ে আমি এখানে একটা ইয়া নিছিলাম, এই ক্লাস নেম নিয়ে নিছি। বুঝতে পারছেন, যে ক্লাস নেম নিয়ে আমি জাস্ট সিএসএস হুম, এর ভিতরে বলে দিছি বুঝতে উইথ। পারছি, পরে ওই ক্লাস ধরে ঠিক করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানে ইনলাইন সিএসএস টাকে উঠাই দিয়ে আমি এই যে ইন্টারনাল সিএসএস এই ইয়ে করে দিলাম, এক্সটার্নাল সিএসএস টা করে দিলাম। হুম বুঝছেন? হুম, হ্যাঁ, কারণ বুঝতে আমার পারছি, হ্যাঁ ওখানে, বুঝতে স্যার। জি, ইনলাইন সিএসএস টা থাকা যাবে না। তো জাস্ট এতটুকু আমি জাস্ট এই যে এটা এখান থেকে এটাকে কপি করে নিছিলাম, একটা কপি করে নিছি, নিয়ে এটা উঠাই দিয়ে একটা ক্লাস নেম দিয়ে জাস্ট আমি ওই উইথটা বলে দিছি, এতটুকুই। ঠিক আছে, বুঝতে পারছেন হুম, স্যার? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। ওই যেগুলো সিএসএস থাকবে সেগুলো সব হলো আলাদা সিএসএস ঠিক আছে, ফাইলের ভিতরে। জি হ্যাঁ করে দেবো। জি হ্যাঁ জি বুঝতে পারছি। জি। আর জাস্ট হচ্ছে কি এই আবার ফুটারটা বসাই দিছি, এই হচ্ছে আমার অ্যাবাউট সেকশনের কাজ ছিল। ঠিক আছে। আচ্ছা, আর হুম, হচ্ছে গিয়ে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এবার হচ্ছে বাকি আদার্স পেজ গুলো সেম ভাবে, যেমন ধরেন আমরা এবার হচ্ছে পোর্টফোলিওতে যাব। হ্যাঁ হ্যাঁ যান স্যার, পোর্টফোলিও যান। আচ্ছা, তো এখানেও সেম, প্রথমে ন্যাপবারটা থাকলো, দেন হচ্ছে আপনি চাইলে ব্যানার রাখতে পারেন, নাও রাখতে পারেন। হুম, এখানে আপনাকে ইয়েটা চেঞ্জ নিচের এটা টেবিল তাই না, ড্রপের ভিতরে। জি জি, এটা টেবিল আকারে রাখছি আমি। এগুলোকে টেবিল আকারে দেখতে আমার কাছে ভালো লাগতেছিল, এই জন্য আমি টেবিল আকারে রেখে কপি করে নিয়ে আসছি। দেখেন স্যার, এই যে এটা কিন্তু আমি আগেরটাই কপি করে নিয়ে আসছি, কোনো কিছু চেঞ্জ করি নাই কিন্তু। স্কিল ইনফরমেশন দেখছেন? হুম,
বুঝতে পারছি, প্রোগ্রেস বার। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আর একটা হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন। তো আমি হচ্ছে কি এটা আলাদা আলাদা সেকশন, মানে আপনি চাইলে এটার নিচে এটাকে রাখতে পারেন। আমি দেখলাম যে আমার কাছে এভাবে ভালো লাগতেছে, যে আমি পাশাপাশি রাখলে দেখতে আমার কাছে ভালো লাগতেছে, তাই আমি পাশাপাশি রেখে দিছি জাস্ট, বুঝছেন? এই, তা আমি কি করছি, এই বুটস্ট্র্যাপ থেকে আপনার হচ্ছে গিয়ে টেবিল ছিল, এই টেবিলটা কোথায় জানি, টেবিল টেবিল একটু দাঁড়ান, আমি হচ্ছে গিয়ে দেখে নিই টেবিলটা কোত্থেকে এই হাটা দিছিলাম। সমস্যা নেই স্যার, এখন এখন যতটুকু বুঝছি নিজে নিজে আগাইতে পারবো, বুঝছেন, সার্চ টার্চ জি, করে। এটাই, আল্লাহ ভরসা। তবে কিছু সিএসএস একটু সমস্যা হবে বলে মনে হচ্ছে, বুঝছেন। আপনি সিএসএস কোড লিখবেনই না, দরকার নাই সিএসএস তেমন একটা করা, অল্প কয়েকটা, এই যে আমি দেখেন না কয়েকটা করছি, শুধু কয়েকটা, শুধু ওই যে হোভার করতে গেলে তখন একটু সিএসএস এর প্রয়োজন হয়, যে হোভার করতে গেলে, বা কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে গিয়া আপনি ওই হুম, বুটস্ট্র্যাপ দিয়ে করলে দেখা যায় কি ওটা ইয়ে হয়ে গেছে, মানে আর হচ্ছে না, একটাতে করলে আরেকটাতে হচ্ছে না, তখন আপনি হচ্ছে গিয়ে ওই সিএসএস এর টুকটাক প্রয়োজন পড়ে আর কি। এছাড়া তেমন কোনো আমি সিএসএস ইউজই করি নাই, বুটস্ট্র্যাপ একবারে বুটস্ট্র্যাপ দিয়ে দেখাই দিই সব। আচ্ছা, আমি কি করতেছিলাম, টেবিল, আচ্ছা কিছু না, যদি আমরা যদি মনে না থাকে তখন হচ্ছে গিয়ে এখান থেকে সার্চ দিয়ে নেবেন, সার্চ অপশন থেকে বুঝতে পারছি। টেবিল, এই যে টেবিল দিয়ে সার্চ দিবেন, এন্টার দিবেন, অটোমেটিক এই যে চলে আসবে স্যার, দেখতে পাচ্ছেন? জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা কপি করে নিয়ে নেবেন, আপনার মন মতো পছন্দ মতো এই যে কপি করে নিয়ে নেবেন। তো ওইখানে জাস্ট শুধু ওই যে হুম। ইয়েগুলো চেঞ্জ করে দিবেন, স্যার ডাটা। এই লিঙ্কটা কি হচ্ছে আমি সার্চ করলেই পাবো, না আপনি দিয়ে রাখবেন? আপনি সার্চ করলেই পাবেন, গেট ডট বুটস্ট্র্যাপ দিলে চলে আসবে। তারপর আমি আপনাকে দিয়ে রাখতেছি, সমস্যা নাই, আপনি দেখে নিতে পারেন। ধরুন আমি এখান থেকে এটা কপি করে দিয়ে রাখলাম। এই যে আমি আপনাকে দিয়ে দিলাম, হ্যাঁ, এই এখান থেকে আপনি গেট ডট বুটস্ট্র্যাপ আপনি ঠিক আছে। যে কোনো ব্রাউজারে লিখলেই পেয়ে যাবেন, সমস্যা হবে না। জাস্ট প্রথম ইয়াতে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে আপনাকে সরাসরি নিয়ে যাবে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ইয়াতে, তা আপনি জাস্ট যা কিছু পাবেন এই যে ডক্স এর ভিতরে সবকিছু পেয়ে যাবেন, বুঝতে পারছেন স্যার? আরেকটা সেকশন হচ্ছে এখানে, এই যে যেমন ধরেন এই যে এখানে যে আমি সার্টিফিকেশন লিখছি না, সার্টিফিকেট গুলো হচ্ছে মডেল আকারে দিতে বলে, মানে হচ্ছে আমি যে ক্লিক করলাম এটা একটা পপ আপ চলে আসলো, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। এই জাস্ট এরকম আপনাকে চারটা সার্টিফিকেশন অ্যাড করতে বলবে, ওখানে বলে দিবে আপনাকে আবার মিনিমাম 4 সার্টিফিকেশন মডেল। তো ওটা আপনাকে হুম, বলে দিলে আপনি জাস্ট এই বুঝছি। যে, হ্যাঁ, ওই এটাতে আনতে হবে। তো এটা হচ্ছে এখানে বুটস্ট্র্যাপে পাওয়া যায়, এই যে মডেল দেখছেন না স্যার, কম্পোনেন্টস এর ভিতরে হুম। এই যে মডেল থেকে কপি করে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জাস্ট এই যে মডেল থেকে যে প্রথমটা আছে না, প্রথমটা কপি করে নিয়ে এখানে এই যে মাঝখানে যে লিখাটা আছে, এখানে লিখাটার জায়গায় আপনি একটা ইমেজ দিয়ে দিবেন, জাস্ট তাইলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। আর এই যে ওই যে ইয়াটা গুলো চেঞ্জ করে দিবেন আর কি, টাইটেলটা, যে টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে, আর এই যে এই বাটনটা উঠাই দিবেন, কারণ আমার তো জাস্ট ক্লোজ বাটন লাগবে, আমার আর হচ্ছে কি সেভ চেঞ্জ লাগবে না, বুঝতে পারছেন স্যার? বুঝছি স্যার।
আচ্ছা, তাহলে এই হচ্ছে কি আমার কাজ। আবার এখানে আমি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে আর কি। একটা সেকশন থাকবে যে আপনার কাজ করছেন এরকম একটা হুম, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেন। তো আপনি জাস্ট এরকম একটা টেবিল নিয়ে এসে হুম, এটাকে আবার বসায় দিন। বুঝতে হুম, এই বুঝতে পারছি। জাস্ট আর কিছু না স্যার। এটা কি টেবিল নিয়ে করছেন? টেবিল তাই না? জি জি, আমি এই যে টেবিল নিয়ে শর্টকাটের জন্য টেবিল নিয়ে করে দিছিলাম আর কি। এই এই হলো আমার পোর্টফোলিও গেল। ঠিক আছে, পোর্টফোলিও নেওয়ার কোশ্চেন আছে স্যার? হুম, এরপর হচ্ছে হুম, স্যার হুম, সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনেও হচ্ছে আপনার শুরু থেকে হচ্ছে একটা ইয়া থাকলো আপনার, এটা হচ্ছে নেবার। এরপর আপনি ব্যানার দিলে ইচ্ছা না দিলে ইচ্ছা, মানে এই দুটো জিনিস কমন। এই দুটো জিনিস আর হচ্ছে যে ফুটার, এটা হচ্ছে কমন। হুম, তো এই যে এটা হচ্ছে আমাকে বলছে যে কি আপনার স্কিল গুলাকে গ্রিড সেকশনে দেখাইতে হবে। আমরা যে হোমে দেখছিলাম এই যে এগুলাকে সার্ভিস, এগুলা সার্ভিস লিস্ট আকারে ছিল। আর সার্ভিসের ভিতরে আপনাকে বলবো হচ্ছে যে গ্রিড আকারে দেখাইতে। তো এই যে আমি এখানে গ্রিড আকারে মানে হচ্ছে একটা রো নিলাম। এটা হচ্ছে আপনি সরাসরি লিখতে পারবেন। রো নিলাম, রো নেওয়ার পরে কলাম ডি সিক্স, এটাকেও সিক্স, এটাকেও সিক্স বলে দিলে অটোমেটিক চলে আসবে। যেমন আমি হচ্ছে আপনাকে কোডে দেখাই, সার্ভিসের ভিতরে হুম, নেবার শেষ, ব্যানার শেষ। যদি এই এই জিনিসটা দেখাই, দেখেন এখানে জাস্ট আমি একটা ইয়া নিছি, রো নিছি। এখানে তারপর রো হচ্ছে তো দুইটা, হ্যাঁ, শাটডাউন, শ্যাডো, এটা হচ্ছে শ্যাডো দিছিলাম আর কি। শ্যাডোটা দিছি হচ্ছে এই কারণে, শ্যাডো, হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ বক্স উঠে আছে মনে হচ্ছে না, মানে এই যে বুঝতে পারছি, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটাই। তাই আর হচ্ছে গিয়ে রাউন্ডেড দিছি হচ্ছে যে একটু ওই যে এটা একটু সাইডে দিয়ে গোল হওয়ার জন্য, এই যে একটু রাউন্ড হয়ে আছে একবারে, ইয়া নাই আর কি, একটু রাউন্ড আকারে চারটা কর্নারে চারটা রাউন্ড। আচ্ছা, আর এটা হচ্ছে মার্জিন দিছিলাম, এমটি মার্জিন দিছিলাম। এই আর এখানে আমি শুধু এই যে দেখেন এখানে আমি গ্রিড সিস্টেমে কি ইউজ করছি, এই যে রো ইউজ করছি না আমি, রো কলস টু, মানে প্রতিটা রোয়ে কলাম ভাগ, মানে দুইটা হ্যাঁ, হ্যাঁ, আকারে ভাগ হবে। তো এখানে জাস্ট আমি কল হুম, কল হুম, কল করে দিছি। এখানে আমাকে ওই যে আর ফোর বলা লাগে নাই। বুঝতে পারছেন? হুম, হুম, বুঝতে পারছি, হ্যাঁ, 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 রো 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 কে কলাম দুইটা ভাগে ভাগ করবে। এই জন্য এখানে আপনার এই যে জাস্ট এই যে এটা একটা পার্ট, আর এই যে এটা একটা পার্ট ক্রিয়েট হয়েছে। এই জাস্ট এতটুকু। আর হচ্ছে কি আমি আবার ওই যে সেম কথাটা বলছিলাম, ক্লায়েন্ট এরিয়াটা আমি ওই যে এই হোম থেকে, না হোম না, অ্যাবাউট মি থেকে এই যে জাস্ট এটাকে কপি করে সার্ভিসের মধ্যে বসাই দিছি এখানে। বুঝতে পারছেন? এই আর একটা সেকশন থাকবে যেটা হচ্ছে হুম, এফ এ কিউ। এফ এ কিউ, এই এফ এ কিউটা হচ্ছে গিয়ে আপনার এই, ফ্রিকোয়েন্সি আকশন করছেন। হ্যাঁ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটা, সেটা এটা হচ্ছে তো, এটা স্যাম্পল পাওয়া যাবে না এটা? হ্যাঁ হ্যাঁ এই যে অ্যাকর্ডিয়নে, এই যে অ্যাকর্ডিয়নে আসলে, হ্যাঁ এই যে এখানে পেয়ে হুম, যাবো। দেখছেন এই যে এখানে আচ্ছা, যেমন আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। যে সেম আর কি, এই যে এগুলাকে ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে হচ্ছে ওপেন হবে। আমি হচ্ছে নিছিলাম হচ্ছে এটা, এই এটাই নিছিলাম। এটা নিয়ে এটাকে পরে কাস্টম করছি আর কি। কারণ এটাতে কেন নিই নাই, এটা হচ্ছে যে প্রথমটা সবসময় ওপেন হয়ে থাকে আর কি, আমি একটু নিই নাই। তো আমি কি করছি, এটা পুরোটাকে পুরো কোডটা আমি জাস্ট কপি করছি। কপি করার পরে এখন আপনাকে এখানে কথাটা হচ্ছে, আপনার এখানে আমাদের স্যাম্পল আছে, স্যাম্পল হচ্ছে ছিল তিনটা। প্রত্যেকটা স্যাম্পলের ভিতরে আপনি জাস্ট তিনটাই দেখতে পারবেন। কিন্তু আমাকে অ্যাড করতে বলবে পাঁচটা আপনাকে। এই এই হুম, এটাতে বলুক, পরে, যে কোনো ওয়েবসাইটে বলুক আপনাকে, ওরা পাঁচটা অ্যাড করতে বলবে। সমস্যা নেই, পরে ওটা ওইটা ওইটা পরে বাড়াই দিব কপি পেস্ট বাড়াই করে। দিবেন জাস্ট, জি। এখন বাড়াই হুম, দেওয়ার পরে একটা সমস্যা অনেকে মানে এটা খেয়াল করেন আর কি। এই যে আপনি খেয়াল করবেন কি যে কোন জিনিসটা, এই যে প্রথম যে এটা লিখলেন সেখানে দেখেন এখানে আছে কি আইডি হচ্ছে কি এই ফ্লাশ কলাপস 1, এটা। তারপরে হচ্ছে যে এই যে আইটেমের ভিতরে আসলে দেখেন এখানে আছে কত 2 না, ফ্লাশ কলাপস 2। আর এখানে হচ্ছে কত, এখানে ছিল হচ্ছে যে 1, এই যে এখানেও 1 লেখা আছে,
তারপরে হচ্ছে এই যে 1 লেখা আছে, দেখছেন? এই যে যে 1 গুলো লেখা আছে না, তার মানে এটা হচ্ছে আপনার 1 নাম্বারটার জন্য। তারপরে এই যে এখানে হচ্ছে আপনার 2 নাম্বারটার জন্য। এই যে আপনি দেখবেন যেখানে যেখানে 2 আছে এগুলো সবগুলা 2 হুম হুম থাকবে। এভাবে 3 পর্যন্ত। এখন আমরা কি করি, ওই যে 3 নাম্বারটাকে কপি করে 3 আর 4 ওপেন করি না, তখন কি হ্যাঁ হয়, হ্যাঁ এসএসআর যখন 3 নাম্বারটা ওপেন করে এই দুটো ওপেন হয়ে বসে থাকে, বুঝতে পারছেন? তখন উনি আচ্ছা বলে যে আচ্ছা এটা হ্যাঁ কেন হ্যাঁ ওপেন বুঝতে হইলো পারছি। এই। তখন আপনি জাস্ট কি করবেন, যখন 3 নাম্বার শেষে 4 নাম্বারটা আসবেন, তখন এই যে ফ্ল্যাশ হুম কলাপস 4 3 যেগুলো আছে ওগুলোকে 3 টা কেটে শুধু 4 লিখে দিবেন। হুম হুম, শুধু আর কিছু চেঞ্জ করতে হবে না, হ্যাঁ শুধু আপনি 3 এর জায়গায় 4 আর আবার আর 5 নাম্বারটাতে 5 লিখে দিবেন, জাস্ট এই যে এতটুকু। আর কোনো চেঞ্জ করতে হবে না, হুম তাই হুম, কাজ করবে। ঠিক ঠিক বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। এই হলো আমার শেষ এই সার্ভিস পর্যন্ত। আচ্ছা এতটুকু আপনি সবগুলোই এখান থেকে আপনি ইয়ে থেকে নিতে পারবেন, আর এটা সবসময় আপনি হুম, অ্যাকর্ডিয়নের মধ্যেই পাবেন। আর জাস্ট বাকি আছে আমার কন্টাক্ট সেকশনটা। স্যার একটা কাজ করি, কন্টাক্ট সেকশনটা আপনাকে কাল এইটা একটু। অ্যাকর্ডিয়ন এই গুগল ম্যাপ কিভাবে অ্যাডজাস্ট করছেন, এটা এগুলো তো পাওয়া যাবে তাই না, গুগল ম্যাপের কোড টোড ওইখানে? হ্যাঁ হ্যাঁ, এটা পাওয়া যাবে। এটা হচ্ছে আপনি গুগল ম্যাপ থেকে সরাসরি নিয়ে এসে জাস্ট বসাই দিবেন, আর কিচ্ছু করতে হবে না। এই যে আমি জাস্ট ইয়ে করছি, কন্টাক্টের ভিতরে দেখাই গুগল ম্যাপের যে ইয়েটা আছে, সেটা হচ্ছে এই যে সরাসরি পুরো কোডটা আমি গুগল ম্যাপ থেকে নিছিলাম। আপনাকে এটা দেখাই দিই। ধরেন আপনি হচ্ছে গিয়ে গুগল ম্যাপে যাবেন, GOO গুগল হুম ম্যাপ গেলাম আমি যে কোনো একটা। আরে কিসে গেছে, গুগল ম্যাপস আমি গেলাম। আমি ধরেন এখানে সার্চ দিলাম হচ্ছে গিয়া, এখানে জাস্ট একটা দিয়ে দিলাম জাস্ট। এই যে আপনি যেখানে যেখানকার ইয়ে দিতে চান সেই লোকেশনটাতে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এই যে শেয়ার অপশন আছে না, শেয়ার অপশনে যাবেন। ঠিক আছে, শেয়ার অপশনে যাওয়ার পরে হুম, এই যে এমবেডেড 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 ম্যাপ, এমবেডেড কোড। হ্যাঁ হ্যাঁ এখান থেকে জাস্ট এই যে এই কপি ক্লিক, জাস্ট কপি করবেন। হ্যাঁ কপি করে এটাকে আপনি জাস্ট কোডের ভিতরে আপনি যেখানে চান ওখানে বসাই দিবেন। জাস্ট পেস্ট করে দিলেই অটোমেটিক সেটা একদম পুরোটা একবারে বসে যাবে। আর সেখান থেকে এই যে কিছু এরকম হাইট উইডথ থাকবে, এগুলো একটু আপনি কাস্টমাইজ করে দিবেন আর কি। এই যে এখানে স্টাইল ছিল, এসএসআর খেয়াল করে নাই অথবা এখানে স্টাইল ছিল, এটা উঠাই দিতে স্টাইল, হবে। হ্যাঁ হ্যাঁ এটা এটা ওঠানো হয়নি। হ্যাঁ এটা উঠাই দিতে হবে, একটু খেয়াল করবেন এগুলা টুকটাক। হুম, বুঝতে পারছেন? এই জাস্ট বুঝতে পারছি। গুগল ম্যাপটা আপনি জাস্ট এরকম এখান থেকে আপনি নিয়ে আসলে অটোমেটিক ওই পুরো ইয়েটাই কোডটাই বসাই দিবেন, আর কিচ্ছু করতে হবে না। এমবেড ম্যাপ থেকে চলে আসবে, হ্যাঁ চলে বুঝতে আসবে পারছি। অটোমেটিক, সবকিছু চলে হুম, আসবে এই। আর এটা হচ্ছে হুম, এগুলো হচ্ছে জাস্ট আমি হচ্ছে ফন্ট অসাম ইউজ করছিলাম, কিছু ফন্ট নিয়ে আসছিলাম আর কি। তা আর এগুলো হচ্ছে যে আমার এবার ফর্মের কাজ। আচ্ছা, এই যেমন হচ্ছে ফর্মটা হচ্ছে আপনি পেয়ে যাবেন, এই যে ফর্ম দেখতেছেন না এখানে, হ্যাঁ হ্যাঁ এই যে ফর্মের ভিতরে আপনি লেআউটের ভিতরে যাবেন, দেখবেন এখানে আপনার অনেক কিছু দেওয়া আছে। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলোকে জাস্ট আমি হুম জাস্ট হুম চেঞ্জ করে দিছি আর কি। যেমন ধরেন এখানে কি ছিল, হুম হুম, এই যে রো বলছে কলাম দিছে, তো আমি ও, হচ্ছে হ্যাঁ কলম দিয়েছে, হ্যাঁ। আমি হচ্ছে ওদেরকে আলাদা কোনো রোতে দিই নাই, আমি হচ্ছে জাস্ট ওকে একটা পুরো সব দিয়ে দিছি। এটা আছে আপনি আরো পাবেন হচ্ছে হুম, হুম, ওভারভিউতে। আসি আমি ওভারভিউতে, মানে সরি, ফর্ম কন্ট্রোল। এই যে এখান থেকে আমি কি করছি, জাস্ট এই যে প্রথম যে ডিপটা আছে না এতটুকু কপি করে নিয়ে নিছি। নেয়ার পরে আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিছি। আমি জাস্ট ওখানে চেঞ্জ করে দিয়ে বলে দিছি এটা যে উম, ফর্মটা এর ভিতরে ছিল, এই যে ফর্মটা এখানে।
এই যে যেমন ধরেন আমি এটাকে একে কিছু চেঞ্জ করি না, জাস্ট এটা কপি করে নিয়ে এটা জাস্ট আমি ইয়েগুলো চেঞ্জ করে দিছি। যেমন হচ্ছে হুম, হুম, হুম। এখানে ছিল ফার্স্ট নেম, আমি শুধু নেম করে দিছি। হ্যাঁ, শুধু নেম থাকবে। এই যে ইনপুট, ওগুলো নেম করে দিতে হবে। হ্যাঁ ওগুলো নেম করে দিতে হবে। এই যে এই আপনি এখানে যে ফার্স্ট নেম সিলেক্ট করবেন, প্রথমে থাকবে কি, এই যে আপনি মনে করেন এখানে থাকলো আপনার এই যে এটা আসলো, ওকে। আপনি দেখবেন আপনি যখন এই যে এখানে চেঞ্জ করতে যাবেন ইমেল অ্যাড্রেসটা, এটা চেঞ্জ করবেন, এখানে ক্লিক ধরবেন না, তখন এখানে অটোমেটিক চেঞ্জ হবে, অটোমেটিক ওরা শো করবে। যেমন আমি যে এখানে আমার হচ্ছে গিয়ে নেম যখন ঠিক করছি, তখন এই যে দেখেন নেম নেম নেম, মানে এই যে আপনি তিনটা জায়গায় আপনাকে চেঞ্জ করতেই হবে। যেমন এই যে ফর এরিয়া লেভেল আর হচ্ছে আপনার এই যে ইয়াটা আইডি, বাকিগুলো না চেঞ্জ করলেও কোনো সমস্যা হবে না। এই আইডি, তারপর এটা হচ্ছে নেমের জন্য নিছি, দেন হচ্ছে গিয়ে এটা নিছি হচ্ছে গিয়ে আপনার ইমেলের জন্য, এই যে ইনপুট ইমেল। আর এখানে ইনপুট নেম ছিল, এখানে দিয়েছি ইনপুট নেম, এখানে দিয়েছিল ইনপুট ফোন নাম্বার। হ্যাঁ, এগুলো আসলে জাস্ট হচ্ছে আইডি এর জন্য। অ্যাকচুয়ালি আপনার ফর্মের ভিতরে কাজ করবে হচ্ছে যে এই টাইপ লেখা আছে না ইনপুটের ভিতরে টাইপ, এই টাইপটা আপনি এই টাইপটা কি দিবেন সেটার উপরে ডিপেন্ড করবে। যেমন এখানে যদি আমি ফোন নাম্বারের ক্ষেত্রে এসে আমি যদি এই কি জানি বলে 11 নম্বরের বেশি দিয়ে দিতে চাই, তখন সে আর নিবে না। বুঝতে পারছেন? এভাবে আমাকে কিছু জিনিস বলে দেওয়া লাগে আর কি। তারপর আমি যদি এটা একটু ভ্যালিডেশন করে দেখাইতে হয় এরকম, এই জিনিসটা ভ্যালিড করে আপনাকে দেখাইতে হবে যে আপনাকে এটা আপনি যদি কিছু না লিখেন তাহলে হচ্ছে কি সে হচ্ছে কি ফর্ম সাবমিট করবে না। আমি ধরুন এখানে কিছু একটা দিয়ে দিলাম, টুকটাক কিছু একটা দিয়ে দিলাম, এখন এটাকে আমাকে এটা ফর্মটা আমার সাবমিট হয়ে গেছে। এইটুখানি একটু জাভা স্ক্রিপ্ট দিয়ে করে দেখাইতে হবে। এই, বুঝতে পারছেন স্যার? স্যার শুনতেছেন? হ্যালো? হুম, স্যার হ্যালো, জি স্যার, এতক্ষণ শুনছিলেন নাকি? শুনতে পাচ্ছেন? এই, স্যার আর 2 মিনিট সময় আছে স্যার। ও আচ্ছা, মোটামুটি স্যার এই এতটুকুই, এই এগুলাই, ঠিক আছে। আর হচ্ছে গিয়া আর জাভা স্ক্রিপ্টের পার্টটা এটা যেটা, এটা হচ্ছে আমি আপনাকে একটা ইয়ে পাঠাই দিব, লিংক পাঠাই দিব, ওটার মধ্যে থেকে ডাউনলোড জাস্ট কিছু কপি করে জাস্ট নিয়ে নেবেন। স্যার শুনছেন?